আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা বিকেলের নাস্তা বানাবো। এর জন্য গাজর কুচি, চিকেন কুচি এবং আলু সিদ্ধ করে নিয়েছি এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিব এবং এই আলুটাকে আমরা ম্যাশ করে নেব একটি মেশিনের সাহায্যে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। এই একইভাবে আমরা ডিমটাকেও কুচি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর চিকেনগুলোকে আমরা ভালো করে ম্যারিনেট করব। সেজন্য প্রথমে দেখে নিচ্ছি যে চিকেনগুলো কীভাবে কেটে নিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা দিব, দারচিনি, এলাচি এবং জিরা বাটা দিব এবং সয়া সস দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নিব। আর একটু আমরা এখানে ভিনেগারও দিয়েছিলাম। তারপর দিলাম বিট লবণ এবং চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এইভাবে একবার হলো বিকেলে নাস্তা বানিয়ে দেখবেন, খেতে খুব মজা লাগে এবং বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে। এরপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো এরপর সেই ডিমগুলোতে আমরা গাজর কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব এবং মরিচের গুঁড়া সামান্য, যেমনটা ঝাল খেতে পছন্দ করে তেমনটা দিবেন। এবং আমরা এখানে কিন্তু কাঁচামরিচ দিয়েছিলাম, সেজন্য কমই দিয়ে দিলাম। এরপর বিট লবণ এবং চাট মশলা দিয়ে, এরপর এখানে আরও কিছু দেওয়া লাগবে, সেজন্য আমরা চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এরপর আমরা এখানে মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে ভেজে নিব, চিকেনটা এখানে দেওয়া লাগবে সেজন্য। পরে সেই চিকেন ম্যারিনেট করাটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। তো এরপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা সেই পাউরুটিগুলোকে কেটে নিব মাঝখান বরাবর, দেখতে পাচ্ছেন কেমন সাইজ এবং কত বড় পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। আমরা এভাবে সবগুলো কেটে নিব। এরপর আমরা সেই মিশ্রণটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব হাতের সাহায্যে, যেন সবগুলো জিনিস ভালো করে মিশে যায়। এইভাবে আমরা মাখিয়ে নিব। এরপর যে আমরা চিকেনটাকে ভালো করে ভেজে নিলাম সেটা এখানে দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব, আমরা মাখিয়ে নিব। এরপর এখানে আমরা ম্যাগি মশলাটা দিয়ে দিব। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা আরও ভালো বেড়ে যায়, দ্বিগুণ মজা লাগে। তো আবার ভালো করে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর সেই পাউরুটিটাকে নিয়ে একটি পানির ভিতরে হালকা একটু চুবিয়ে ভিজিয়ে নিব। এরপর সেই মিশ্রণটাকে পাউরুটির মাঝ বরাবর দিয়ে ভালো করে মিশিয়ে দিব, দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি, জানি পুরোটা ফিল আপ হয়ে যায়, এভাবে দিয়ে দিব। তো সেমভাবে আমরা করে নিব সবগুলো। তো প্রথমে আমরা একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এরপর এই পরের পাশটুকু উপর দিয়ে আমরা ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিব, নাহলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন কিভাবে লাগিয়ে দিলাম। তো সেমভাবে আরেকটা বানাচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে একবার বানিয়ে দেখাচ্ছি। আর ততক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো এরপর সেমভাবে আরেকটা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন।
তো এরকম করে বানিয়ে নিলাম। এভাবে একবার বিকেলের নাস্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এরপর একটি ডো বানাবো, এই জন্য প্রথমে আমরা বেসন নিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, মরিচের গুঁড়া সামান্য, হলুদের গুঁড়া সামান্য, চাট মশলা সামান্য, বিট লবণ এবং ম্যাগি মশলা দিয়ে ভালো করে আমরা একটি পাতলা ডো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা কতটা পাতলা ডো বানিয়ে নিয়েছি। তো এরপর চলে যাব চুলা। তো চুলা একটি প্যান বসিয়ে দিলাম। তো এটা গরম হয়ে আসলে আমরা এভাবে দিয়ে দিব এক এক করে। তো এরকম করে আমরা দিয়ে দিলাম। তো একটি খুন্তি এবং চামচের সাহায্যে আমরা উল্টে নিলাম। সাবধানে উল্টানোর চেষ্টা করবেন, তেল ছিটতে পারে। তো এরপর উল্টে দিলাম। এরপর যে আমাদের ভাজা হয়ে গেছে আমরা উঠিয়ে নিব। তো এমনভাবে আমরা সবগুলো উঠিয়ে নিলাম। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ইয়ামি এবং ক্রিস্পি লাগছে। আপনারা চাইলে এইভাবে বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।